সমঝোতা না হলেও 2 থেকে 3 সপ্তাহে ইরান যুদ্ধ সমাপ্তির বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে টানা 33তম দিনে ইরানের সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা চলছে। এতে আরব আমিরাতে ড্রোন পড়ে নিহত হয়েছে এক বাংলাদেশি। এমন অবস্থায় 5 দফা শান্তি প্রস্তাব দিয়েছে পাকিস্তান আর চীন। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, পরাজয় বুঝে সমঝোতার জন্য তোড়জোড় করছে ইরান। এক্ষেত্রে যুদ্ধ শেষ করতে সমঝোতা হওয়াকে অপ্রাসঙ্গিক বলছেন। ট্রাম্প জানিয়েছেন, ইরানের পরমাণু বোমা তৈরির সম্ভাবনা শেষ হলেই হামলা থামিয়ে দেবে ওয়াশিংটন। এক্ষেত্রে 2 থেকে 3 সপ্তাহ লাগতে পারে। এমন অবস্থায় মঙ্গলবার ইরানের ইস্পাহানে একাধিক বাংকার বাস্টার বোমা ফেলেছে মার্কিন বাহিনী। হামলা হয়েছে কারাজ ও আশপাশের শিল্প প্রতিষ্ঠানে। যুক্তরাষ্ট্র ইসরায়েলি যৌথ হামলায় ক্ষতিগ্রস্ত হয় ঔষধ উৎপাদনকারী সংস্থা, ইস্পাত কারখানা, বিদ্যুৎ কেন্দ্র, শহীদ হাক্কানি বন্দর আর ভূগর্ভস্থ সমরাস্ত্রের মজুত। ইসরায়েল ছাড়া মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থানে ড্রোন আর ক্ষেপণাস্ত্র ছুড়ে জবাব দিচ্ছে ইরান। 1 এপ্রিল থেকে অ্যাপল, গুগল ও মেটা সহ 18টি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানে হামলা শুরুর ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। ড্রোন হামলা হয়েছে কুয়েতের বিমানবন্দরে, জ্বালানির মজুত আর কাতারে জ্বালানির ট্যাঙ্কারে। লেবাননেও হামলার হত্যাযজ্ঞ জারি রেখেছে ইসরায়েল। দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকার অবকাঠামো গুড়িয়ে বাস্তুচ্যুতদের সেখানে আর ফিরতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। এদিকে ইরানের ভৌগোলিক অখণ্ডতা রাখা আর যুদ্ধবিরতি সহ ইসলামাবাদ ও বেইজিংয়ের 5 দফা শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা চলছে।